আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শিলি আক্তার, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে ইসলামী অর্থব্যবস্থা এর ইসলামী ব্যাংকিং সম্পর্কে আলোচনা করব। ইসলামী ব্যাংকিং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমরা এই সম্পর্কে ইসলাম ব্যাংকিং এটা সম্পর্কে ধারণা নিব এবং এর লক্ষ্য উদ্দেশ্য কার্যক্রম সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। তো শুরুতেই আমরা দেখব ইসলামী ব্যাংকিং সম্পর্কে। দেখো, ইসলামী ব্যাংকিং হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যেখানকার সকল কার্যক্রম ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়। তো ইসলামী ব্যাংকিং বলতে বোঝায়, ইসলামী ব্যাংক বলতে বোঝায় সেই ব্যাংক যেই ব্যাংকের সকল অর্থনৈতিক কার্যক্রম পরিচালিত হয় ইসলামী শরিয়া মোতাবেক। ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি ইসলাম ব্যাংকের একটি সংজ্ঞা দিয়েছেন, সেটা হচ্ছে এরকম: ইসলামী ব্যাংক হচ্ছে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা তার উদ্দেশ্য, আইন কানুন ও কর্মপদ্ধতির সকল স্তরে ইসলামী শরিয়ার নীতিমালাকে মেনে চলে এবং তার যাবতীয় লেনদেন, সুদের আদান প্রদানকে বর্জন করতে দৃঢ় প্রত্যক্ষ। এই হচ্ছে ইসলাম ব্যাংকের সংজ্ঞা। আরেকজন ইসলামী চিন্তাবিদ বলেছেন, ডক্টর এম এ মান্নান। তিনি বলেন, ইসলামী অর্থনীতি হচ্ছে এমন একটি সামাজিক বিজ্ঞান যা মানুষের অর্থনৈতিক সমস্যা ইসলামী ভাবধারায় পর্যালোচনা করে। আচ্ছা, ইসলামী অর্থনীতি বা ইসলামী ব্যাংকিং এর ভিত্তি হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। আর ইসলামী ব্যাংকিংয়ের ইতিহাসের ক্ষেত্রে দেখো, ইসলামী ব্যাংক সর্বপ্রথম 1963 সালে মিশরের মিডগামারে প্রতিষ্ঠিত হয়। ডক্টর আহমদ আল নাগ্গার উনি নিজে ব্যক্তিগত উদ্যোগে মিশরীয় বদ্বীপ মিডগামার ব্যাংক নামে একটি ইসলামী ব্যাংক চালু করেন। এটি আধুনিক ব্যাংকিং ইসলামী ব্যাংকিং এর ইতিহাসে প্রথম ইসলামী ব্যাংক। 1973 সালে জেদ্দা হচ্ছে সৌদি আরবের একটি শহর, ইসলামী দেশের পররাষ্ট্রমন্ত্রীদের যে সম্মেলন, সেখানে ইসলামী ব্যাংক গঠনের একটি প্রস্তাব অনুসারে কী হয়, 1975 সালে ইসলাম ব্যাংক প্রতিষ্ঠার জন্য ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি প্রতিষ্ঠিত হয়। এরই কার্যক্রমের ধারাবাহিকতায় বিভিন্ন দেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। আর বাংলাদেশে 1983 সালের 13 মার্চ IBBL বা ইসলামী ব্যাংক লিমিটেড নামে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বপ্রথম ইসলামী ব্যাংক। তাহলে আমরা কি দেখলাম, ইসলামী ব্যাংকের ইতিহাস। তো এখন আমরা দেখব ইসলামী ব্যাংকিং এর লক্ষ্য ও উদ্দেশ্য। দেখো, যে ইসলামী ব্যাংকিং যে কোনো কাজেরই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। তো ইসলামী ব্যাংক আসলে কী লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে সে নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করছি। প্রথমত দেখো, যে সুদের যে কুফল, সেই কুফল থেকে মানুষের অর্থনৈতিক জীবনকে মুক্ত করা। মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। তারপর দেখো, যে আল্লাহর বিধান কায়েম, অর্থনৈতিক বাণিজ্যিক সকল ক্ষেত্রে আল্লাহর বিধান কায়েম এবং এক্ষেত্রে যে বিরাজমান যে অরাজকতা, যে হারাম পন্থা, সেই সকল কিছু থেকে মুক্ত করা, এটাই হচ্ছে ইসলাম ব্যাংকিং প্রতিষ্ঠার একটি অন্যতম উদ্দেশ্য। এখানে মহান আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে বা অবৈধ পন্থায় রক্ষণ করো না, তবে পরস্পরের সম্মতির ভিত্তিতে ব্যবসায়িক লেনদেন করতে পারো। তিনি আরও বলেন, তোমরা নিজেদের মধ্যে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে গ্রাস করার
উদ্দেশ্যে বিচারককে উৎকোচ দিও না। তাহলে হচ্ছে ইসলামী ব্যাংকিং, ইসলামী অর্থ মানে ইসলামী ব্যাংকিং আসলে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আইন, ইসলামী অর্থনৈতিক আইন বাস্তবায়ন করার জন্য। তাছাড়া অর্থনৈতিক ব্যবস্থায় যে একটা অরাজকতা রয়েছে, সেই অরাজকতা থেকে সর্বসাধারণকে মুক্ত করার জন্য। তারপর দেখো ঋণদাতা ও ঋণ গ্রহীতা, ঋণদাতা ও ঋণ গ্রহীতা যে সম্পর্কের পরিবর্তে অংশীদারিত্বের ব্যাংকিং প্রতিষ্ঠা করা। একটা সময় ছিল যে যাদের অর্থ সম্পদ ছিল তারা যারা অসহায় ছিল তাদেরকে ঋণ দিত, তাদের কাছ থেকে জমি এটা সেটা বিভিন্ন কিছু জামানত নিত, টিপসই নিয়ে বিভিন্নভাবে তাদেরকে ঠকানো হতো। একটা সময় তাদেরকে সর্বশান্ত করে দেওয়া হতো, সুদ, চক্রবর্তী সুদ এভাবে করে। তো ইসলামী ব্যাংক বা ব্যাংকিংয়ের ফলে কী হলো, যে ঋণদাতা ঋণ গ্রহীতার যে সম্পর্ক সেটা না হয়ে অংশীদারিত্ব হচ্ছে যে একজন হচ্ছে টাকা ব্যাংকে রাখবে, আরেকজন ব্যাংক থেকে টাকা নিবে, এরকম আর কি। যাই হোক, ঋণদাতা ও ঋণ গ্রহীতা সম্পর্কর পরিবর্তে কী হচ্ছে, অংশীদারিত্বের ব্যাংকিং প্রতিষ্ঠা করা। ইসলামী শরিয়া অনুমোদিত বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিনিয়োগ করা। ইসলামী শরিয়া যেসব পদ্ধতির স্বীকৃতি প্রদান করেছে আসলে সেই সব পদ্ধতিগুলোতেই বিনিয়োগ করা। কোনো হারাম বা অবৈধ বিষয়ে লোন বা বিনিয়োগ না করা। যেমন ধরো হচ্ছে ইসলাম নিষিদ্ধ পন্থা মদ উৎপাদন করা, তারপরে হচ্ছে বিভিন্ন মাদকাসক্ত বা বিভিন্ন ব্যবসা আছে যেগুলো হচ্ছে ইসলাম নিষেধ করেছে, সেই জিনিসগুলোর প্রতি বিনিয়োগ যাতে না করে সেটা নিষেধ করা। তারপর হচ্ছে লাভ লোকসান ভাগাভাগির ভিত্তিতে ডিপোজিট। যিনি আমানত রাখবে, ব্যাংকে টাকা রাখবে, তিনি ব্যাংক যেই টাকা অন্যের কাছে আবার ঋণ দিবে, সেই ঋণের টাকা যদি কি হয় লোকসান হয়, তাহলে লোকসানের ভাগ দুইজনে যেমন নেবে, আবার যদি লাভ হয় সেটাই দুইজনে নেবে। এটাই আসলে লাভ লোকসানের ভিত্তিতে ডিপোজিট গ্রহণ করা। গরিব, অসহায় ও নিম্ন আয়ের লোকদের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করা। যারা সমাজে অসহায় দরিদ্র আছে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করা, তাদের অর্থনৈতিক উন্নয়ন করার সহায়তা করে। এটাকে এসএমই লোন বা বিভিন্ন নামে বলা হয়ে থাকে। তারপর হচ্ছে মানব সম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা। বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে ভূমিকা রাখে, যেমন যে বিভিন্ন দক্ষতা উন্নয়নের জন্য কোর্স এটা সেটা বিভিন্ন কিছু করে থাকে ইসলামী ব্যাংক, তো এই ক্ষেত্রে ভূমিকা রাখে। তারপর দেখো যে বিশেষ করে স্বল্পোন্নত এলাকাসমূহ বিনিয়োগ তৎপরতার মাধ্যমে দেশের সুষম প্রবৃদ্ধি উন্নয়নে অবদান রাখা। এছাড়া ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য অর্জনে অবদান রাখা। তারপর ইসলামী অর্থব্যবস্থা যে একটা সুসমন্বিত অর্থব্যবস্থা, সেই অর্থব্যবস্থা আর কোনো শোষণ নেই, মানুষের জন্য কল্যাণমূলক একটি অর্থব্যবস্থা, সেটা বাস্তবায়নের একটা প্রাথমিক ধাপই হচ্ছে ইসলামী ব্যাংকিং। কেননা ইসলামী ব্যাংকিং যদি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইসলামী শরিয়া মোতাবেক অর্থনৈতিক ব্যবস্থা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়, তাই না? তাহলে হচ্ছে দেখো যে ইসলামী ব্যাংকিংয়ের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই বিষয়গুলো যা আলোচনা করার চেষ্টা করলাম। আচ্ছা, এখন আমরা দেখব ইসলামী ব্যাংকিং এর কার্যাবলী। আচ্ছা, দেখো যে ইসলাম ব্যাংক প্রচলিত যে অন্যান্য ব্যাংকগুলো আছে তার মতো করে আসলে কার্যক্রম পরিচালনা করে। তো প্রচলিত ব্যাংকগুলো যে কার্যক্রম পরিচালনা করে ঋণ প্রদান, আমানত গ্রহণ, তো সেই কাজগুলো ইসলাম ব্যাংক করে থাকে। তো এখানে কাজগুলো হয় সুদমুক্ত, এবং যেটা হয় ওই যে লভ্যাংশর লাভ এবং ক্ষতি যাই হোক সেটা দুই পক্ষকে সমানভাবে মেনে নিতে হয়, এটাই। তো দেখো কিন্তু ইসলামী ব্যাংক তার যাবতীয় কার্যক্রম ইসলামী শরিয়া বিধি মোতাবেক অনুসরণ করার পাশাপাশি সমাজসেবা এবং জনকল্যাণমূলক কাজেও অংশগ্রহণ করে থাকে। বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের দক্ষতা উন্নয়নের জন্য
প্রশিক্ষণ বা বিভিন্নভাবে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করে থাকে। সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজ। আসলে ইসলাম তো কল্যাণমূলক একটি ধর্ম, যেখানে মানুষের সমাজের প্রত্যেকের সামাজিক জীবন যাতে সুনিশ্চিতভাবে পরিচালনা করাতে পারে, সেই সেই দিক নির্দেশনাই তো ইসলামে রয়েছে। তাহলে ইসলামী ব্যাংকিংও তো সেই কাজগুলোই বাস্তবায়ন করার চেষ্টা করে থাকবে। আর ইসলাম সমাজে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা সুষম অর্থনৈতিক ব্যবস্থারও অনেক প্রয়োজন। তো ইসলামী ব্যাংকিং কার্যক্রমগুলো এই কাজগুলোই করে থাকে। তো ইসলামী ব্যাংক যেসব কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে আমানত গ্রহণ, সংরক্ষণ এবং পুঁজি গঠন করা। জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে সেটাকে সংরক্ষণ করে এবং এটাই ইসলাম সম্মত পন্থায় বিনিয়োগের মাধ্যমে পুঁজি গঠন করে থাকে। তারপর দেখো যে ইসলামী পদ্ধতিতে বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করা। ইসলাম যে পদ্ধতিতে বলছে কি যে আল্লাহ সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। তো ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জনের কথা বলা হয়েছে। তো সেই ব্যবসায় বিনিয়োগ করার পদ্ধতি এখানে বলা হয়েছে। তারপর দেখো যে বৈদেশিক বাণিজ্য এবং বিনিময়। একটি দেশ কখনোই স্বনির্ভর হতে পারে না বা অন্য দেশের উপর নির্ভরশীল হতে হয়। তো যখন অন্য দেশের সাথে বাণিজ্য করতে হয় তখন কিন্তু ব্যাংকিং মাধ্যমেই করতে হয়। তো ইসলাম ব্যাংক বৈদেশিক বাণিজ্য এবং বিনিময়ও করে থাকে। তারপর দেখো যে ব্যাংকিং সংক্রান্ত অন্যান্য যাবতীয় কাজ সম্পাদন করা। ব্যাংকিং শুধু আমানত গ্রহণ, ঋণ প্রদান না, আরও অন্যান্য কাজে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বেতন প্রদান করা। তারপর হচ্ছে রেমিটেন্স। তোমরা হয়তো বা জানো ইসলাম ব্যাংক বা বিদেশে যারা আমাদের শ্রমিক বা অন্যান্য ভাইয়েরা আছে, তারা যে অর্থগুলো বিদেশ থেকে সরাসরি ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠায়, তো ইসলাম ব্যাংক অনেক বেশি রেমিটেন্স কালেক্ট করে থাকে। তাহলে হচ্ছে অনেকগুলো কাজ করে থাকে ইসলাম ব্যাংক। তো তারপর দেখো যে জনগণ গ্রাহকের মূল্যবান যে স্বর্ণালংকার, দলিলপত্র নিরাপদ সংরক্ষণের জন্য লকার সুবিধা প্রদান করে। লকারে অনেকের স্বর্ণ বা অনেকের গুরুত্বপূর্ণ জিনিস লকারে নিরাপদে রাখা যায় আর ব্যাংকের লকারে। তারপর দেখো যে জাকাত প্রদান করা। ইসলাম ব্যাংক মানুষের কাছ থেকে যারা জাকাত দিতে আগ্রহী তাদের জাকাত কালেক্ট করে এবং সেই জাকাত যারা জাকাত বন্টনের যে আটকাত তাদের মাধ্যমে বন্টন করে থাকে। তারপর দেখো যে সমাজসেবা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করে। ইসলামী ব্যাংক সমাজসেবামূলক যে কাজগুলো আছে সমাজের মানুষের কল্যাণের জন্য, জনকল্যাণমূলক কাজ, সেই কাজের অর্থনৈতিক সাহায্য করে থাকে। এছাড়া হচ্ছে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর প্রয়োজনীয় কর্জে হাসানা প্রদান করে এবং অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে থাকে। আর ইসলাম ব্যাংকের যে তহবিলের উৎস সেটা হচ্ছে শেয়ার হোল্ডার ও জনগণের দেওয়া অর্থে ইসলাম ব্যাংকের মূলধন গড়ে ওঠে। আর ইসলাম ব্যাংক হলো আল ওয়াদিয়া ও মোদারবা নীতিতে জনগণ থেকে আমানত গ্রহণ করে থাকে। তাহলে হচ্ছে হলো ইসলামী ব্যাংকিং এর কার্যাবলী। তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শীতের এই রাতে চেষ্টা করলাম ইসলাম ব্যাংকিং নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। জানি না তোমরা কতটুকু বুঝতে পেরেছো। তো তোমাদের বইয়ে আছে, তোমরা একটু পড়ে নিবা। লেকচারটা শোনার সাথে সাথে একটু যদি বইটা বের করে দেখতে পারো তাহলে তোমাদের অনেক উপকার হবে। ইসলাম ব্যাংকিং আসলে ইসলাম শিক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই ইসলাম ব্যাংকিংটা আমাদের সম্পর্কে সবারই জানা উচিত এবং একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থা যদি ইসলাম সম্মত পন্থায় পরিচালিত হয় তাহলে দেশের জনগণ অবশ্যই উপকৃত হবে। তো তোমরা যেখান থেকে আজকের ক্লাসে অংশ নিয়েছো তোমাদের প্রত্যেককে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি আজকের অনলাইন ক্লাস। তোমরা ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।